রাত তখন প্রায় ১০টা। ঢাকার এক নির্জন রাস্তা ধরে হাঁটছিল রিফাত। চারপাশ নিস্তব্ধ, কেবল দূরের ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। সে অপেক্ষা করছে তানিয়ার জন্য। তানিয়া রিফাতের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। দুজনের সম্পর্ক গোপন, কারণ তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেবে না। হঠাৎ তানিয়া এসে হাজির, মুখে মিষ্টি হাসি। রিফাতের চোখে সেই হাসির জন্যই হাজার ঝুঁকি নেওয়ার সাহস জাগে। তানিয়া ধীরে বলে, রিফাত, আজ আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। রিফাত চারপাশে তাকালো। রাস্তার অন্য প্রান্তে সত্যিই কিছু ছায়ামূর্তি নড়াচড়া করছে। দুজন কালো পোশাক পরা লোক এগিয়ে আসছে। রিফাত ফিসফিস করে বলল, তুমি ভয় পেও না, আমি আছি। লোকগুলো কাছে আসতেই বোঝা গেল তারা গ্যাংস্টার। এলাকায় দৌরাত্ম্য চালানো এক দুষ্কৃতিকারী লোক। সে নাকি তানিয়াকে জোর করে নিজের কাছে রাখতে চায়। রিফাত তানিয়ার হাত শক্ত করে ধরে। হঠাৎ এক লোক ছুরি বের করে বলল, তানিয়াকে আমাদের সাথে যেতে দাও, নইলে খারাপ হবে। চারপাশে মৃত্যুভয় ঘনিয়ে এলেও রিফাতের চোখে কেবল তানিয়ার মুখ। সে জানে, ভালোবাসার মানুষকে রক্ষা করতে না পারলে তার বেঁচে থাকার মানেই নেই। মুহূর্তের মধ্যে রিফাত মাটিতে পড়ে থাকা একটা লোহার রড হাতে তুলে নিল। ঝটকা দিয়ে প্রথম আক্রমণকারীকে ঠেকালো। দ্বিতীয়জন ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়তেই রিফাত তাকে ধাক্কা মেরে ফেলে দিল। লড়াই তীব্র, রাস্তা জুড়ে ধাক্কাধাক্কি চিৎকার। তানিয়া কাঁপতে কাঁপতে রিফাতকে ডাকছিল, সাবধানে রিফাত। ভাই ভাই, শেষেরটা শোনার জন্য বলে রাখি, সবাই শুধু ভিডিওটা দেখে যায়, কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করে না। প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশেষে সাহস আর ভালোবাসার শক্তিতে রিফাত দুজনকেই পরাস্ত করল। লোকগুলো দৌড়ে পালালো। দুজনেই হাঁপাতে হাঁপাতে ফুটপাতের পাশে বসে পড়ল। তানিয়া চোখ ভিজিয়ে বলল, তুমি পাগল, এভাবে জীবন ঝুঁকিতে ফেললে কেন? রিফাত হেসে উত্তর দিল, তুমি থাকলে জীবনই পূর্ণ, তোমাকে হারানো মানে মৃত্যু। চাঁদের আলোয় তারা একে অপরকে জড়িয়ে ধরল। চারপাশে ছিল ভয়, বিপদ আর অন্ধকার, কিন্তু তাদের ভালোবাসার আলো সব কিছু জয় করেছিল।